এই গানে যে কমলাকান্ত বললাম, রামপ্রসাদের প্রায় 100 বছর পর কমলাকান্তকে আমরা আবিষ্কার করেছিলাম। আমি একদিন আমার বাড়িতে রাত্রি শুয়ে শুয়ে বই পড়া আমার অভ্যেস, তো বই পড়ছি রামপ্রসাদের জীবনী। তাই তো দেখছি যে রামপ্রসাদের যে মা, তিনি আছেন বর্ধমানের কোন একটা শ্মশানে, গ্রামের কোন একটা গ্রামের শ্মশানে আছেন। তা এ পর্যন্ত আমার ঠিক ছিল, কিন্তু তারপর যেটা শুনলাম, মানে লেখাটা দেখলাম, তাতে আমি চমকে উঠলাম। তাতে লেখা আছে যে কমলাকান্ত যে মাকে নিয়ে সাধনা করেছেন, তার পায়ের তলায় কোনো শিব ছিল না। কমলাকান্ত নিজে শিব হয়ে মাকে বুকের ওপর রেখে সাধনা করেছে। কমলাকান্ত মাকে বুকের ওপর নিয়ে সাধনা করেছেন। এইটা দেখার পর আর পড়ার পর আমি আর নিজেকে ঠিক রাখতে পারি। আমি ভাবলাম যে এই মাকে আমি দর্শন করতেই হবে। অদ্ভুত ব্যাপার, একটি ছেলে তবলা বাজাতে এলো। আমি বললাম, কোথায় থাকিস? না, আমি বর্ধমানে থাকি। দেখো মায়ের কি ক্যালকুলেশন। তা আমি বর্ধমানে থাকিস? তা হ্যাঁ রে, কমলাকান্তের কালী জানিস? বলে হ্যাঁ, কেন জানবো না, অমুক গ্রামের শ্মশানে। তা আমি দেখাতে পারিস আমার? হ্যাঁ। তা আমি গেলাম, কিন্তু সেদিন ভয়ঙ্কর ঝড়ের রাত, একবারে ভয়ঙ্কর প্রলয় কাণ্ড। এবং সেটা যাচ্ছি রাত্রি 12টার সময় একটা সাইকেল রিক্সা করে, একটা অনুষ্ঠান সেরে বর্ধমানে। সেই সময় এমন প্রলয় কাণ্ড হতে লাগলো যে বর্ধমানের সমস্ত লোডশেডিং হয়ে গেল। এবং সেই রিক্সাওয়ালা আমায় বলছে, আমরা পুকুরে নেমে যাচ্ছি না বাবু, রাস্তা দিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না, এরকম কাণ্ড। তাই বললাম চল, মায়ের কাছে যাচ্ছি তো কিচ্ছু হবে না, ঠিক আছে চল। যাই হোক, সে মন্দিরে গিয়ে পৌঁছলাম। একটা ইয়াং ছেলে, সে মন্দিরের দরজা খুলে দিলে, রাত্রি 12টা 12:30 হয়েছে, একটু বিরক্ত হয়ে দেখলাম প্রায় 1.5 তলা কালী। তা আমি দেখে বললাম, না না, তুমি দরজা বন্ধ করো, আমি এই কালী দেখতে আসিনি। তা বলছি তার মানে? আমি সেই কালীকে দেখতে এসেছি যে কালীকে কমলাকান্ত বুকের উপর রেখে সাধনা করেছে। বলে না 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 না, সে কালীকে আমরা কোনো গৃহীকে দেখতে দিই না, সে কোনো সন্ন্যাসী বা তন্ত্র সাধক ছাড়া সেই কালীকে দর্শন করতে পারে না। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা তুমি দর্শন দিলে না? তাহলে এত রাত্রিরে এত কষ্ট করে ঝড় জল মাথায় নিয়ে এলাম, তাহলে আমি চলে যাই। এমন সময় ওই মন্দিরের ভেতর থেকে একজন লণ্ঠন হাতে বৃদ্ধ, প্রায় 97-98 বছর বয়স, সে কুঁজো হয়ে একবারে কুঁজো মাটির সঙ্গে মিশে গেছে, এত নিচু হয়ে গেছে, সে একটা লণ্ঠন নিয়ে এসে বললে, ওরে ওকে আটকাস নি, ওকে যেতে দে। এবং সেইটা যেতে দেটা, আমরা তো সমতল ভূমির ওপর বসে আছি, সেটা নিচে প্রায় 1.5 তলা নামতে হয়, গহ্বরের নিচের ঘর। তা নিচের ঘরে আমাকে নিয়ে গেল, বললে 3 ফুট কি 4 ফুট একটা ঘর। বলে আপনি যেখানটা বসছেন এটা সবটাই কিন্তু পঞ্চমুণ্ডির আসন। আর দেওয়ালে লেখা আছে, ভাবতে পারবে না, যে মায়ের আদেশ ছিল যে আমার কমলের আসনে কমলই শোভা পায়, আমার কমলের আসনে কমলই শোভা পায়। সে বৃদ্ধ ভদ্রলোক তখন বলছে, বাবা এখানে কোনো সাধনা টাধনা করবেন না, তাহলে আপনার ব্রহ্মতালু ভেদ করে আপনি এখনই মারা যাবেন। এটা দেশি জায়গা না, মা জেগে এখানে বসে আছে। তাই বললাম, না না, আমি সব কোনো সাধনা টাধনা করতে আসিনি, আমি মায়ের ছেলের গান, কমলাকান্তের গান আমি সারা রাত্রি ধরে মাকে শোনাব। আহা, সেই রাত আমি তোমায় বলতে পারবো না। মায়ের দেখলাম মা ঠিক এইটুকু,
নইলে তাকে বুকে নেবেন কি করে, এইটুকু। আর মায়ের যেদিন দর্শন পেয়েছিলেন কমলাকান্ত, সেদিন লিখেছিলেন, মজলো আমার মন ভ্রমরা, আমার মন ভ্রমরা মজে গেল। কেন না, কালী পদ নীলকমলে, ওরে শ্যাম পদ নীলকমলে, ওরে কালী পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা, কালী পদ নীলকমলে। হ্যাঁ, বলছে কমলা কান্তের মনে আশা পূর্ণ, এতদিন কমলা কান্তের মনে আশা পূর্ণ, এতদিন আমার সুখ দুঃখ সমান হলো। মাকে দর্শন করার পর সে বলছে, আমার সুখ দুঃখ সমান হলো, আজ আনন্দে সাগর উথলে, মজলো আমার মন ভ্রমরা, কালী পদ নীলকমলে, শ্যাম পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, মা শ্যাম পদ নীলকমলে, ওরে কালী পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, ওরে শ্যাম পদ নীলকমলে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই হলো কালী কথা। আর আমরা শেষ করব, আনন্দ করে শেষ করব। আমরা বড় ভাবের মধ্যে আছি যে হ্যাঁ, এতে বলছে सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्ति भूत सनातनी भुवनाश्रय गुणमयी नारायणे नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थे हरे देवी नारायणी नमस्तुते। ওরে মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই, ওরে মা আছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই। একবার ভবের বোঝা, একবার ভবের বোঝা দূরে ফেলে যায় সকলে নাচে গাই। মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই, ওরে মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই। মাঝে জগৎ তারিণী ভব ভয় খারিণী, মাঝে জগৎ তারিণী ভব ভয় খারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আবার না চাখিতে সকল দিজে সন্তানের মন ভোলায়। না চাখিতে, ওরে না চাখিতে সকল দিজে সন্তানের মন ভোলায়। মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই, মা যাচ্ছে রে মোদের কি
কি আর ভাবনা যাচ্ছে ভাই, ওরে কে যাচ্ছিস কোথায়, একবার রাইরে ছুটে যায়, এমন সুদিন পেয়ে দে ভাই আর আসলে খেলায়। একবার জয় মা বলে, একবার জয় মা বলে ডাক দেখি মন, দেখবি দুঃখের নামটি নাই। জয় মা বলে, ওরে জয় মা বলে ডাক দেখি মন, দেখবি দুঃখের নামটি নাই। মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই, মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই, মা যাচ্ছে রে মোদের কি আর ভাবনা যাচ্ছে ভাই। জয় মা কালী के, जय तारा धृता पुनाशी के, जय मां काली के। तुम जागो 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 मां, तुम जागो मां, तुम जागो मां। राम लहो तब चरणे, राम लहो तब चरणे, राम लहो तब चरण।